আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। খুবই মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব কাঁকরোল ভর্তা। আর এই কাঁকরোলের ভর্তাটা তৈরি করব শুটকি চিংড়ি মাছ দিয়ে। শুটকি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের এই ভর্তাটা খেতে অসম্ভব টেস্টি এবং মজাদার হয়। আর এই ভর্তাটা দিয়েই কিন্তু 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, আর কোনো কিছুরই দরকার হবে না। ভর্তাটা তৈরি করাও একদম সহজ। তাহলে চলুন আজকের কাঁকরোলের ভর্তা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 5টা কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কাঁকরোলগুলো গোল চাকচাক করে কেটে নেব। আর এখানে নিয়েছি শুটকি চিংড়ি 1 মুঠ পরিমাণ। শুটকি চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ির পরিবর্তে এখানে যে কোনো মাছ দিয়েও এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে, তবে শুটকি চিংড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে ভর্তাটা। এদিকে আমি কাঁকরোলগুলো গোল চাকচাক করে কেটে নিয়েছি, আর কাঁকরোল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিমাণে যে যতটা ভর্তা তৈরি করতে চান কাঁকরোলের পরিমাণ সেভাবে নিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানে দিয়ে দেব অল্প করে তেল। আর এখানে আমি সরিষার তেল নিয়েছি। ভর্তাতে সরিষার তেল দিলেই খেতে বেশি মজার হয়। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল। আর দিয়ে দেব কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন। আমি ছোট সাইজের 2টা দেশি রসুনের কোয়া বের করে নিয়েছি। এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি 10-12টি কাঁচামরিচ। মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এখন এর মধ্যে আমি শুটকি চিংড়িগুলোও দিয়ে দেব। শুটকি চিংড়ির পরিবর্তে এখানে ফ্রেশ চিংড়ি দিয়েও এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে একইভাবে। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া, যাতে করে ভর্তার কালারটা দেখতে ভালো আসে। এখন সুন্দর করে নেড়েচেড়ে সবকিছু একত্রে মিলিয়ে নেব, আর অল্প আঁচে কাঁকরোলটা ভেজে নেব। কাঁকরোলটা এভাবে ভেজে নিয়ে তারপরে এই ভর্তাটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়। ঢেকে দেব, এতে করে কাঁকরোলটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা অল্পই রাখতে হবে। 5-6 মিনিট ঢেকে দিয়েছিলাম। এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব। এভাবে ঢেকে দিলে কাঁকরোলগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। কাঁকরোলের ভর্তাও অনেকভাবেই তৈরি করা যায়। এক একটা ভর্তার স্বাদ হয় এক এক রকম। আজকে যেভাবে তৈরি করছি এই ভর্তাটা খেতেও অনেক মজার হয়। নেড়ে চেড়ে দিয়েছি, আবারও ঢেকে দেব। আরও 7-8 মিনিট অল্প আঁচে আমি ঢেকে দিয়েছিলাম। কাঁকরোলগুলো এবার কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কাঁকরোলটা যেন খুব বেশি পুড়ে না যায়, আবার কাঁকরোলটা সুন্দর মতো সেদ্ধ হবে, এভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। ভর্তাতে কালো জিরা দিলে অনেক বেশি টেস্টি হয়। কালো জিরার পরিবর্তে এখানে আস্ত জিরাও দেওয়া যাবে। সুন্দর করে নেড়েচেড়ে কালো জিরাটা মিলিয়ে নেব। চুলার আঁচ কিন্তু অল্পই রাখতে হবে, অল্প আঁচে ভেজে নিতে হবে। কাঁকরোল আমি খুব সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি, তবে কাঁকরোলটা কিন্তু আমি পুড়াইনি। সাথে যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছিলাম, শুটকি চিংড়ি, এগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এই কাঁকরোলটা আমি ঠান্ডা করে নেব, তারপরে ভর্তাটা বানিয়ে নেব। আজকের এই ভর্তাটা আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। চাইলে এটা শিলপাটাতেও বেটে নেওয়া যাবে, যার যেটাতে সুবিধা সেভাবেই করে নিতে হবে। এখন এই কাঁকরোলটা আমি পেস্ট করে নেব। কাঁকরোলটা আমি পেস্ট করে নিয়েছি। একেবারে মিহি করিনি, হালকা দানা দানা আছে, এভাবেই পেস্ট করে নিয়েছি। কেউ যদি একেবারে মিহি করতে চান সেটাও করে নেওয়া যাবে। আর ভর্তাটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। ভর্তাটা এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি কাঁকরোলের ভর্তা। কাঁকরোলের এই ভর্তা দিয়ে নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, আর কোনো কিছুরই দরকার হবে না ভাতের সাথে। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। এখনো যারা এভাবে কাঁকরোলের ভর্তা তৈরি করেননি, একবার তৈরি করে দেখবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই কাঁকরোলের ভর্তা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।